হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে এমন একটি গোপন টিপস আপনাদের কাছে শেয়ার করব, যেটি এখনও ইউটিউবে এই ধরনের ভিডিও কেউ তৈরি করেনি। আমি আজকে প্রথম ভিডিও তৈরি করতেছি। সেটা হচ্ছে মার্কেট প্লেসে কোন ধরনের ফাইলগুলো বেশি সেল হয়। তো আমরা শুধু ফাইল আপলোড করি কিন্তু আমাদের সেল হয় না। এই জন্য মার্কেট প্লেসে কোন ধরনের ফাইলগুলো বেশি সেল হয় সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং কেন সেল হয়। কারণ এগুলো হচ্ছে সিলুইটি ফাইল, মানে এক কালার। কারণ এই ফাইলটি ক্লায়েন্ট নিয়ে বিভিন্ন ধরনের কালার তৈরি করতে পারে এবং কাস্টমাইজ করতে পারে। এই জন্য ক্লায়েন্ট বেশিরভাগ ফাইলগুলো সিলুইটি ফাইলগুলো মার্কেট প্লেস থেকে কিনে রাখে। কারণ আমি যদি এটাকে কালার করতে যাই, জাস্ট এই ফাইলটা যদি আমি একটু কালার করি আপনাদের দেখানোর সুবিধার্থে, আমি এই ফাইলটাকে অনেক বিভিন্ন ধরনের কালারে রূপান্তর করতে পারবো। দেখেন, আমি এখানে কালার দিলাম, কিন্তু যদি এটা আমার এই কালারে বা হোয়াইট কালারে থাকে, কালারফুল ফাইলগুলো যদি হোয়াইট কালার থাকে, এটা কিন্তু আমি আর কালার পরিবর্তন করতে পারবো না। কিন্তু এটাকে কাস্টমাইজ, সিলুইটি ফাইলগুলোকে কাস্টমাইজ করা যায় এবং কাস্টমাইজ করে ক্লায়েন্ট তার নিজের কাজে ব্যবহার করে। যেমন যে এগুলো ফাইল কিনে কি করবে, কিসে ব্যবহার করবে, এই ধরনের আপনাদের প্রশ্ন আসতেই পারে। এটা স্বাভাবিক, কারণ এই ফাইলগুলো মূলত ফাইলগুলোর কাজ হচ্ছে এই ফাইলগুলোকে তারা নিয়ে যে কোনো ব্যানারে ব্যবহার করে, আইকন হিসেবে ব্যবহার করে, বিভিন্ন জায়গায় এই ফাইলগুলো তারা ব্যবহার করে থাকে। তো এই ফাইলগুলো আমি যদি বিভিন্ন কালারে আমি কালার করতে পারবো। যেমন চিংড়ি মাছের মাথাটা আমি এক কালার করব। তারপরে এটা আমি একটু হোয়াইট কালার দিচ্ছি। এটা আমি লাল দেব, লাল দিলাম। এবার এটা হোয়াইট দিলাম। এটা কন্ট্রোল চাপ দিয়ে এটাকে ধরলাম, এটা লাল দিলাম, এটাকে হোয়াইট দিলাম, এটাকে লাল দিলাম, এটাকে হোয়াইট দিলাম। তারপরে তার লোমগুলো, মাছের লোমগুলো, এটাকে কি দেব, লাল দিলাম। তাহলে দেখেন এই মাছটার কালারটা দেখেন, আমি কয় কালার, মাত্র 2 কালারে রূপান্তর করলাম। তারপর চোখটা আমি কি দিব, হোয়াইট দিলাম। এই ফাইলটাকে আমি 2 কালারে রূপান্তর করলাম। কিন্তু আমি যখনই কালার ফাইলগুলো নিব, এআই থেকে জেনারেট করে কালার ফাইলগুলো নেওয়ার পরে ওগুলোর কালার পরিবর্তন করা যায় না। বিধায় আমাদের কালার ফাইলগুলো সেল খুবই কম। যদি কালার ফাইলের কোয়ালিটি ভালো থাকে তাহলে ওই ফাইলগুলো সেল হয়, আর যদি কোয়ালিটি একদম লো থাকে তাহলে ওই ফাইলগুলো সেল হয় না। কিন্তু সিলুইটি ফাইলগুলো বেশিরভাগ সেল হয় এবং আপনি শাটার স্টক বলেন, ডিজিটাইম বলেন, ফ্রিপিক বলেন, অ্যাডোবি স্টক বলেন, সব জায়গায় ভেক্টরজি বলেন, সব জায়গায় সিলুইটি ফাইলগুলো বেশি সেল হয়। তো আমি যেভাবে ফাইলগুলো তৈরি করলাম, আপনারাও এইভাবে ফাইলগুলো তৈরি করবেন। আমি এখন ব্যাগে যাব, কন্ট্রোল জেড। এখানে আমার প্রতিটি লেয়ার আলাদা আলাদা আছে, প্রতিটি লেয়ার আমার আলাদা আলাদা আছে। তাহলে আমাকে প্রতিটি ফাইলকে কি করতে হবে, গ্রুপ করতে হবে। কন্ট্রোল জি, গ্রুপ।
গ্রুপ হয়ে গেল। তারপরে এটাকে আমার গ্রুপ করতে হবে কন্ট্রোল জে গ্রুপ। তারপরে এটাকেও আমার গ্রুপ করতে হবে কন্ট্রোল জে গ্রুপ। এটাকেও আমাকে গ্রুপ করতে হবে কন্ট্রোল জে গ্রুপ। এটাকেও আমার গ্রুপ করতে হবে কন্ট্রোল জে গ্রুপ। এটাও আমি গ্রুপ করে নিচ্ছি কন্ট্রোল জে গ্রুপ। গ্রুপ হয়ে গেছে। এখন আমি ফাইলগুলো সাজাবো। আমার এই আর্টবোর্ডটার সাইজ হচ্ছে 4000 তো আমি 4000 আর্টবোর্ডে সাজাবো ফাইল 6টা ফাইল বান্ডিল করবো আর কি। আমি 6টা ফাইল বান্ডিল করব। দেখেন আপনারা, আমি 6টা ফাইলকে 4000 প্রোডাক্টসের বান্ডিল তৈরি করব। জুম করলাম, জুম করে এই ফাইলগুলোকে ছোট করতে হবে আর একটু। তাহলে 4000 একটু ওয়েট করেন, আমি ফাইলটা সাজিয়ে নিচ্ছি, আপনারা দেখুন। ফাইলগুলো সাজানো আমার শেষ। ফাইল 6টা আমার সাজানো শেষ। যেমন সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে কি করব, কন্ট্রোল জে দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করে অ্যালাইনমেন্ট ঠিক করব। ওকে। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, লেয়ার, কোনো রাস্টার লেয়ার আমার এখানে কোনো এক জায়গায় একটা লেয়ার আছে, সেটা আমাকে এখন খুঁজে বের করতে হবে। পাচ্ছি না কেন? এই যে এই জায়গায় একটা লেয়ার আছে, এখন কোথাও আছে? নাই। আছে, এই জায়গায় আছে মনে হয়, যতদূর সম্ভাবনা এই জায়গায় আছে। দেখেন এখন আছে, এখন মনে হয় নাই। তো এটাকে সেভ করার আগে আপনাদেরকে ফাইলে যেতে হবে। ফাইলে যে কালার মোড 8GB কালার করা আছে, ফাইলটি 8GB কালার মোডে ফাইলটি সেভ দেবেন। তো আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। টাটা, বাই বাই।